সালামু আলাইকুম প্রিয় ভাই আপু। আমি ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান, মেন্টর ইজ মেডিকেল স্কুল। আমরা ডেভিডসন পার্ল সেশনে আজকের আমাদের আলোচ্য বিষয় নিউরোজেনিক ব্লাডার, ক্লিনিক্যাল ফিচার্স অ্যান্ড ট্রিটমেন্ট। আপনারা জেনে থাকবেন যে ব্লাডারের প্যাথোলজি, নিউরোলজিক্যাল প্যাথোলজি জানার জন্য আমাদের শুরুতে জানতে হবে নার্ভ সাপ্লাই অফ দি ইউরিনারি ব্লাডার। ইউরিনারি ব্লাডার সাপ্লাইড বাই অটোনমিক নার্ভাস সিস্টেম, সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক। আমরা সেটা একটু জেনে আসব, তারপর আমরা ডেভিডসনের এই বক্সটি অনেক ভালোভাবে আয়ত্ত করতে সক্ষম হব। ওকে, তাহলে দেখুন ইউরিনারি ব্লাডারের নার্ভ সাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা বলতেছি যে কর্টিক্যাল মিচুরেশন সেন্টার রয়েছে একটি, আর অপরটি হচ্ছে স্পাইনাল মিচুরেশন সেন্টার। কর্টিক্যাল মিচুরেশন সেন্টার অবস্থিত ফ্রন্টাল লোবের প্যারাসেন্টাল লোবিউলে, এবং তার কাজটা হচ্ছে কন্ট্রোল করে মিচুরেশনকে বাই ইনহিবিশনের মাধ্যমে। অর্থাৎ আপনি কিন্তু নির্দিষ্ট পরিবেশ না পেলে যে কোনো জায়গায় ইউনেশন করতে পারেন না। এই সময়টা আপনাকে ইউনেশন করতে ইনহিবিশন করে কে রাখলো? এই প্যারাসেন্টাল লোবিউল, যা ফ্রন্টাল লবে অবস্থিত। এজন্য যার ফ্রন্টাল লোব লেশন হবে তার কিন্তু ইউরিনারি ইনকন্টিনেন্স ডেভেলপ করবে, এবং ফ্রন্টাল লব লেশনের আর যে সকল সাইন আছে, পার্সোনালিটি, তাই না, বিহেভিয়ার, এগুলো চেঞ্জ হবে। তখন সে রাস্তায় দাঁড়িয়েও মৃত্যুরেশন করতে পারবে, তাই না? কারণ তার তো সামাজিক ওই সেন্সটুকু তখন থাকবে না। সো কর্টিক্যাল মিচুরেশন সেন্টার মিচুরেশনটাকে ইনহিবিট করে রাখে। স্পাইনাল মিচুরেশন সেন্টার সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক স্যাক্রাল 2, 3, 4 সেগমেন্টের ল্যাটারাল হর্ন সেল থেকে আসবে, যাকে আমরা বলে থাকি পেলভিক স্প্লাঙ্কনিক নার্ভ। পেলভিক স্প্লাঙ্কনিক নার্ভ। এখন দেখুন যে কি করে আমাদের এই প্যারাসিম্প্যাথেটিকটা, তার ফাংশন কি? ফাংশন হচ্ছে তারা ডিউরিং মিচুরেশন, যখন আপনি টয়লেটে গিয়ে মিচুরেশন করতেছেন ওই সময়ের কাজটা হচ্ছে ওই ভয়েডিং এর কাজটা করে প্যারাসিম্প্যাথেটিক। সে ডেট্রোসার মাসলকে কন্ট্রাক্ট করবে আর ইন্টারনাল স্ফিংটারকে রিল্যাক্স দিয়ে করবে। আবার বলি, ডিউরিং ভয়েডিং, আফটার এন্টারিং ইনটু টয়লেট, তাই না, ডিউরিং ভয়েডিং ওই টাইমের কাজটুকু প্যারাসিম্প্যাথেটিক। কি সেটা? সে ডেট্রোসার মাসলকে কন্ট্রাক্ট করবে আর ইন্টারনাল স্ফিংটারকে রিল্যাক্স করবে, ফলে আমরা ইজিলি ভয়েড করতে পারলাম। আর সিম্প্যাথেটিক কি করে দেখেন, সিম্প্যাথেটিক আসবে থোরাসিক ট্রেন থেকে, নাম্বার 2 সেগমেন্টের ল্যাটারাল হর্নসেল থেকে। বিপরীত কাজটা করে সিম্প্যাথেটিক। সে কি করবে? সে স্ফিংটারটাকে কন্ট্রাক্ট করবে। স্ফিংটারটাকে কি করবে? স্ফিংটারকে সে কনস্ট্রিক্ট করে রেখে দিবে, আর ডেট্রোসার মাসলকে রিল্যাক্স করবে। অর্থাৎ এই দেখুন যে একবার ভয়েডিং করে আপনি আসলেন, এরপরে হয়তো বা 3 ঘন্টা বা 4 ঘন্টা পরে আপনি যাবেন। এই টাইমগুলোতে একটু করে ইউরিন জমা হলো ইউরিনারি ব্লাডারে, ডেট্রোসা রিল্যাক্স হচ্ছে। এই টাইমে পুরো টাইমটা কিন্তু স্প্রিংটা কি থাকবে? কনস্ট্রিক্ট থাকবে। স্প্রিংটাকে কনস্ট্রিক্ট রাখে, আর হচ্ছে আপনার কি করবে? ফাংশনটা হচ্ছে স্ফিংটারকে সে কনস্ট্রিক্ট রাখবে আর ডেট্রোসারকে সে রিল্যাক্স করবে। তাহলে একটু ইউরিন জমা হলো ব্লাডারে, ডেট্রোসাইড করে রিল্যাক্স, আর ইউরিন জমা হলো, ডেট্রোসার আরেট করে রিল্যাক্স। এজন্য আমরা বলি নার্ভ অফ ফিলিং সিম্প্যাথেটিক আছে দেখেই ইউরিনারি ব্লাডারটা ইউরিন দিয়ে ফিল আপ হচ্ছে। কারণ একবার ভয়েডিং করে আসার 4 ঘন্টা পরে আপনি আবার যাবেন, এই মাঝখানে 4 ঘন্টার সময়টুকু কি হলো? পুরোটা সময় ধরে স্ফিংটারটা কনস্ট্রিক্ট ছিল, আর একটু করে ইউরিন ব্লাডারে এসেছে, আর ডেট্রোসার একটু করে রিল্যাক্স করে দিয়েছে। ফলে এই 50 ml 100 ml করতে করতে ধরেন 200 ml এরকম ইউরিন ক্যাপাসিটি তার আছে, সে কি করতে পারবে? ওখানে জমা রাখতে পারবে। ক্লিয়ার? তাহলে আমি কি বললাম আবারও বলি, দেখুন যে ডিউরিং ভয়েডিং কাজ করে প্যারাসিম্প্যাথেটিক। তার কি কাজ? সে ডেট্রোসাইডে কন্ট্রাকশন করলো, স্প্রিংটারকে ইলাজ করলো, আমরা ইজিলি ভয়েড করলে বললাম এই নার্ভ অফ ইমটিং বা নার্ভ অফ ভয়েডিং বলি প্যারাসিম্প্যাথেটিককে। আর সিম্প্যাথেটিক কি করে? সিম্প্যাথেটিকটা ইন্টারনাল স্প্রিংটারকে কনস্ট্রিক্ট রাখবে,
আর সে ডেট্রোসারকে রিল্যাক্স করবে। এর ফলে ইউরিনারি ব্লাডারটা ইউরিন দ্বারা পরিপূর্ণ হবে। এটা সিম্পাথেটিক নার্ভ অফ ফিলিং। এই যে সিম্পাথেটিক প্যারাসিম্পাথেটিক তারা কাজ করে ইন্টারনাল স্ফিংক্টারের উপরে। এর বাইরে একটা আছে এক্সটার্নাল স্ফিংক্টার। এই এক্সটার্নাল স্ফিংক্টারের নার্ভ সাপ্লাইটা হচ্ছে পুডেন্টাল নার্ভ, যা একটা সোমাটিক নার্ভ। ক্লিয়ার? এরপর দেখুন তাহলে আমরা এখানে যেটা বলার চেষ্টা করলাম, এই যে মিচুরেশন সেন্টার তাহলে স্যাক্রাল 2 3 4, এই স্যাক্রাল সেগমেন্টেই প্রধান স্পাইনাল মিচুরেশন সেন্টার মেইনলি এই সেগমেন্টটাতে। এর উপরে যখন লেশন হবে তখন সেটা ব্লাডারের জন্য হবে আপার মোটর টাইপ, যেমন থরাসিক রিজনালেশন, সার্ভাইকাল রিজনালেশন হলে এই ব্লাডারের জন্য হবে আপার মোটর টাইপ। আপার মোটর হলে কি হয় মনে আছে আপনাদের? টোন বাড়ে, তাই না? টোন বাড়বে। আর যদি এই স্যাক্রাল সেগমেন্টই কোনো লেশন হয়, স্যাক্রাল 2 3 4, তাহলে ব্লাডারের জন্য হবে লোয়ার মোটর টাইপ। কেন? এই ব্লাডারের যে নার্ভ সাপ্লাই, সে নার্ভ সাপ্লাইতে ড্যামেজ হয়ে যাবে, সেরকম নার্ভ সাপ্লাই থাকবে না, ব্লাডারের মাসল তখন ফ্লাসিয়েড হয়ে যাবে, তাই না? এবারে দেখুন আমরা আমাদের ডেভিডসনে চলে আসি, আবার এগুলো বলবো। এটার পর আগে দেখুন যে একটু সামনে যদি আমরা এগিয়ে যাই, তাহলে দেখুন ব্লাডার ডিসফাংশন, অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। ওকে, আমরা যা পড়ে আসলাম এতটুকুই লাগবে আপনাদের জন্য। ইন অ্যাবসেন্স অফ কনসাস কন্ট্রোল ইন কমা or dementia, distension of the bladder to near capacity evokes reflex destruction, det- reflex detrusor contraction। আচ্ছা, আমরা এটা একটু থিওরিটিক্যাল পড়া, তো আমি এটা মুখে বলে দিচ্ছি, আপনাদের বিরক্ত লাগবে। এই জায়গায় আমরা আসি, তাহলে আপনাদের অল্প সময়ে পুরো জিনিসটা ক্লিয়ার হবে। দেখুন, প্রথমটা হচ্ছে যে অ্যাটনিক ব্লাডার, যেখানে লোয়ার মোটর নিউরন হবে। কিভাবে আগে দেখুন, আমরা বললাম স্যাক্রাল 2 3 4-এ স্যাক্রাল স্পাইনাল মিউচুয়েশন সেন্টার অবস্থিত। তার লেশনটা যদি এই জায়গাতে হয়, সাইট অফ লেশন স্যাক্রাল সেগমেন্ট অফ স্পাইনাল কর্ড, যেমন কোনাস মেডুলারিস আছে L1-এ, তাই না? ওই টাইম, তারপরে এগুলো। অথবা স্যাক্রাল রুট এবং নার্ভস, এখানে যখন লেশন হবে তখন সেটা হবে লোয়ার মোটর টাইপ। তার মানে কি টাইপ দেখেন, লোয়ার মোটর টাইপ। ডেট্রুসার মাসলকে যে নার্ভ সাপ্লাই দিত, ওই নার্ভটা ডেট্রুসারকে সাপ্লাই দিবে না। সো লস অফ ডেট্রুসার কন্ট্রাকশন। এখন ডেট্রুসার যদি কন্ট্রাকশন করতে না পারে কি হয় বলুন তো? ইউরিন এসে ব্লাডার পূর্ণ হবে, তারপরে ব্লাডার থেকে উপচিয়ে পড়বে। যেমন দেখেন, আপনি একটা ট্যাপ ছেড়ে দিলেন, নিচে বালতি রাখলেন, বালতিটা কি হবে? ট্যাপের পানি দিয়ে বালতি পরিপূর্ণ পূর্ণ হবে, তার পানিগুলো উপচিয়ে পড়বে। এই ঘটনাকে আমরা বলি ওভারফ্লো ড্রিবলিং। কি বলি আমরা? ওভারফ্লো ড্রিবলিং। তাহলে স্যাক্রাল সেগমেন্টে অথবা স্যাক্রাল রুটস বা নার্ভে ইনজুরি হলে এটা হবে অ্যাটনিক ব্লাডার বলি, কারণ ডেড টু সারে কোনো ট্রন থাকবে না, কারণ ডেড টু সারকে যে নার্ভ সাপ্লাই দেওয়ার কথা সাপ্লাই দিতে পারতেছে না। ওকে, এটা লোয়ার মোটর টাইপ হবে, এখানে হবে ওভারফ্লো ড্রিবলিং। ওকে, এখানে আমরা কি ইন্টারমিটেন্ট সেলফ ক্যাথেটারেশন, মেটালিক ক্যাথেটার থাকে, সেটাও সাজেস্ট করা হয়, যে উনি নিজে নিজে সেলফ ইন্ট্রোডিউস করে যে পোস্ট রেসিডুয়াল ভলিউম সবসময় রেখে যাচ্ছে, মানে ইউরিন ব্লাডারে রয়ে যাচ্ছে, এটা সে বের করে ফেলবে, এবং তখন তো ইটিআই ডেভেলপ করবে, তাই না? বা ইনডিউলিং ক্যাথেটারেশন করে দিলে কাজ। ওকে, এরপর দেখুন যে যদি লেশনটা হয় পিরামিডাল টার্ট ইন দ্য স্পাইনাল কর্ড আর ব্রেন স্টেম, অর্থাৎ মূল কথা হচ্ছে অ্যাভাব দি স্যাক্রাল সেগমেন্ট, স্যাক্রাল সেগমেন্টের উপরে স্পাইনাল কর্ডে অথবা ব্রেন স্টেমে যদি লেশন হয়, তখন কি হবে? তখন সেটা হবে আপার মোটর নিউরন লেশন, এবং সেখানে আপার মোটরের টোনটা অনেক বাড়ে। তখন কি হবে জানেন? ব্লাডারে একটু ইউরিন না জমতেই ডেট্রোসার কন্ট্রাক্ট করে বের করে দিবে। ব্লাডারে একটু ইউরিন না জমতে ডেট্রোসার কন্ট্রাক্ট করে বের করে দিবে। এই ঘটনাকে আমরা বলি আর্জেন্সি উইথ আর্জ ইনকন্টিনেন্স। আর্জেন্সি উইথ আর্জ ইনকন্টিনেন্স, কথা বুঝতে পারলেন? আর শব্দ লাগা সুন্দর, দেখেন যে ব্লাডার স্ফিংটার ইনকোঅর্ডিনেশন বা ডিসসিনার্জিয়া। আমাদের কি ছিল যে ব্লাডার ইউরিন দ্বারা পূর্ণ হবে, তারপর আগে ব্লাডার ইউরিন দ্বারা পূর্ণ হবে, তাই না? যে ডেট্রোসার রিল্যাক্স করলো, ব্লাডার ইউরিন দ্বারা পূর্ণ হলো, তারপর ডেট্রোসার কন্ট্রাক্ট করলো, স্ফিংটার রিল্যাক্স হয়ে ইউরিনেশন হয়ে গেল। এই জিনিস তখন থাকবে না। ক্লিয়ার? ডেট্রোসার মাসলের কন্ট্রাকশন বাড়বে,
ইউরিন একটু ব্লাডারে আসতে না আসতেই ডেট্রোসার কন্ট্রাক্ট করবে। এটাকে বলছে আর্জেন্সি উইথ আর্জ ইনকন্টিনেন্স বা ব্লাডার স্ফিংটার ইনকর্ডিনেশন বা ডিসসিনার্জিয়া। ওকে, এই দেখেন ইনকমপ্লিট ইমপ্টিং অফ দি ব্লাডার হবে। তা আমরা কি করি, এখানে অ্যান্টি কোলিনার্জিক ড্রাগ ইউজ করি এই ডেট্রোসারের কন্ট্রাকশন কমানোর জন্য। যেহেতু আপার মোটর হওয়ার কারণে ডেট্রোসারে কন্ট্রাকশন বাড়ছে, তাই না? যেমন অন্যান্য ক্ষেত্রে এই কি বাড়ে, আমাদের মাসল টোন বাড়ে না, সেই জিনিসটা। কি অ্যান্টিকোলিনার্জিক আমরা সলিফেনাসিন, টলটেরিডন, ইমিপ্রামিন এগুলো ইউজ করে থাকি। আর পাশাপাশি যেহেতু ব্লাডারটা ইনকমপ্লিট ইমটিং হচ্ছে, আমরা ইন্টারমিটেন্ট সেলফ ক্যাথেটারাইজেশন সাজেস্ট করবো, যাতে ইউরিনটা বের হয়ে যেতে পারে, ইউটিআই যেন না হয়। লাস্টে দেখেন কর্টিক্যাল মিউট্রিশন সেন্টার, যেটা আমি বললাম ফ্রন্টাল লোবে প্যারাসেন্টাল লোবে অবস্থিত। এইটার কাজ কি? এটা কাছে মিউট্রিশন ইনহিবিশন করে রাখা। আপনি ধরেন আপনার ইউরিনেশনে চাপ লাগছে, বাট আপনি তো এখনই যাবেন না, তাই না? তা আপনি হয়তো একটা ভালো পরিবেশ খুঁজতেছেন যে বাসায় ফিরবো তারপর বা ওখানে যাবো, এই যে ঠিক এই টাইমগুলো যে রাস্তাঘাটে তো আমরা ইনহিবিশন করি না, এতে ইনহিবিশন করে রাখতেছে কর্টিক্যাল মিউট্রিশন। যার থাকবে না দেখেন লস অফ অ্যাওয়ারনেস অফ ব্লাডার ফুলনেস, সে বুঝবে না ব্লাডার ফুল হয়ে গেছে, তাই না? এরপর দেখেন ডিফিকাল্টি ইনিশিয়েশন মিচুরেশন, ইনঅ্যাপ্রোপ্রিয়েট মিচুরেশন, আবার দেখেন লস অফ সোশ্যাল কন্ট্রোল, সে রাস্তায় দাঁড়িয়ে মানুষের দিকে তাকিয়ে প্রস্তাব করতে পারবে, কারণ ফ্রন্টাল লব প্যালেশন হয়ে গেছে। তার সামাজিকতা, পার্সোনালিটি, বিহেভিয়ার এগুলো চেঞ্জ। তবে বলতে কর্টিক্যাল বা প্যারাসেন্টাল লোবিউলে প্রবলেম, প্যারাসেন্টাল লোবিউলের সমস্যা হলে এই ঘটনা ঘটতে পারে। ওকে, আমরা এখন আগের পৃষ্ঠা যাবো, একটু আবারও সামারি করে দেখুন। স্যাক্রাল সেগমেন্টের কোনো প্যাথোলজি আমরা কষ্ট খেলে আগের পৃষ্ঠা থেকে পড়িয়ে দিব। তখন হচ্ছে লোয়ার মোটর টাইপ, ডেট্রোসারের টোন নেই, ব্লাডার ইউরিন দ্বারা পূর্ণ হবে, ইউরিন উপচে পড়বে, ওভারফ্লো ড্রিবলিং, ক্যাথেটারাইজেশন করতে পারি আমরা চিকিৎসায়। হাইপারটোনিক লেশনটা স্যাক্রালের উপরে স্পাইনাল কর্ডে অথবা ব্রেনস্টেমে, হাইপার আপার মোটর নিউরন লেশন, টোন বাড়বে, ডেট্রোসারে একটু ব্লাডারে ইউরিন না আসতে বের করে দিবে। একে বলে আর্জেন্সি উইথ আর্জ ইনকন্টিনেন্স। চিকিৎসা করবো কি দিয়ে? অ্যান্টিকোলিনার্জিক এবং ক্যাথেটারাইজেশন। কর্টিক্যাল মিউটেশনটা প্যারাসেন্টাল লোবিউল ফ্রন্টাল লোবে অবস্থিত, সেখানে লেশন হলে প্যাশেন্ট অ্যাওয়ারনেস অফ লস অফ অ্যাওয়ারনেস অফ ব্লাডার ফুলনেস, যে ব্লাডার ফুল হবে মানে সে বুঝতে পারবে না যে কখন ইউরিনেশন করবে, তার এইটুক হুঁশ থাকবে না। এবং তখন পেশেন্টের ওই ফ্রন্টাল লোব লেশনের অন্যান্য ফিচার আমরা পেয়ে যাবো। এবার দেখুন, যেটা আমি একটু কষ্টটা দেখিয়ে দিই আপনাদেরকে। ওকে, এই দেখুন ড্যামেজ টু দি লোয়ার মোটর পাথওয়ে, যেমন পেলভিক অর পুডেন্ডাল নার্ভ produces a flaccid bladder and sphincter with overflow incontinence accompanied by loss of pudendal sensation, তাই না? তো সাস ড্যামেজ কখন হতে পারে? এই যে কোনাস মেডুলারিস অর স্যাক্রাল নার্ভ রুট, আইদার উইদিন দি ডুরা, যেমন ইনফ্লামেটরি অর কার্সিনোমেটিস মেনিনজাইটিস, অর পাস অ্যাওয়ে দি স্যাক্রাম, যেমন ট্রমা অর ম্যালিগনেন্সি, অর ডিউ টু ড্যামেজ টু দি নার্ভ দেমসেলভস ইন দ্য ফ্লেক্সাস, যেমন ইনফেকশন, হেমাটোমা, ট্রমা, ম্যালিগনেন্সি। এই যে এই জায়গায় প্যাথোলজি তেমন হতে পারে। তো আপনি বক্স পড়বেন, ভেতরে আপনাকে পড়তে হবে, তাহলে আপনি একদম কমপ্লিট। কারণ এখান থেকে যে কোনো একটা কথা দিয়ে তো আপনাকে সিনেমা দিতে পারে যে এই ক্ষেত্রে আপনি কোন টাইপের ব্লাডারটা এক্সপেক্ট করতেছেন, যে ম্যালিগনেন্সি বা ট্রমা টু দি স্যাক্রাল সেগমেন্ট বা ড্যামেজ টু দি নার্ভ, পেলভিক প্লেক্সাসের নার্ভ, ইনফেকশনের কারণে, সার্জারির কারণে, ট্রমার কারণে ইনজুর্ড হলো, তখন আপনি পাবো অ্যাটনিক ব্লাডার, লোয়ার টাইপ, ওভারফ্লো ড্রিবলিং। এরপর দেখেন ড্যামেজ টু দি পন্স অর স্পাইনাল কর্ড রেজাল্টস ইন আপার টাইপ অফ ব্লাডার প্যাটার্ন, তাই না? তখন কি হবে? ডিসফাংশন ডিউ টু আনকন্ট্রোল ওভার অ্যাক্টিভিটি অফ দি প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই, যেটা বললাম ব্লাড ইজ স্মল অ্যান্ড হাইলি সেন্সিটিভ টু বিং স্ট্রেসড, রেজাল্ট ইন ফ্রিকুয়েন্সি আর্জেন্সি আর্জ ইনকন্টিনেন্স। লস অফ ইনকোঅর্ডিনেশন কন্ট্রোল অফ দি pontine maturation center will also result in phenomenon detrusor sphincter dyssynergia in which detrusor contraction and sphincter relaxation are not coordinated, তাই না? ডেট্রুসার কি করে? কন্ট্রাক্ট করে, স্ফিংক্টারের সময় রিল্যাক্স করে, ফলেই তোমার ইউরেশন করতে পারে, এটা আর থাকবে না। কি হবে তখন? দেখা যাচ্ছে প্লাস, দেখেন সুন্দর কথা বলছে, in which this spastic bladder will often try to empty against a closed sphincter। দেখা যাচ্ছে স্ফিংক্টার ক্লোজ কিন্তু ব্লাডার কন্ট্রাক্ট করতেছে, তাহলে কি হবে? দিস ম্যানিফেস্টস অ্যাজ বোথ আর্জেন্সি অ্যান্ড ইনএবিলিটি টু পাস ইউরিন ইন হুইচ ইজ ডিস্ট্রেসিং অ্যান্ড পেইনফুল। কথা বুঝতে পারলেন? ব্লাডার ভাই কন্ট্যাক্ট করতেছে ডেট্রোসর, স্ফিংক্টার এখন রিল্যাক্স হয়নি, তাহলে কি হবে? এক তো প্রস্রাব করতে
আর মানে কি, আপনার আর্জেন্সি, প্রস্রাব করার চাপ আসতেছে কিন্তু আবার ব্যথা হচ্ছে, পেন হবে না তখন? দিস রেজাল্টেন্ট ইনকমপ্লিট ইমটিং, ব্লাডার ইমটিং, predisposed to urinary tract infection. Prolonged high intravesical pressure may result in obstructive uropathy renal failure. এখান থেকে রেনাল ফেলিউর ডেভেলপ করতে পারে। পোস্ট মিস্টুরেশন ব্লাডার আল্ট্রাসাউন্ড মে কনফার্ম দি ইনকমপ্লিট ব্লাডার ইমটিং। More severe lesions in the spinal cord, as in the spinal cord compression or trauma, can result in painless urinary retention as bladder sensation normally carried in the lateral spinothalamic tract will be disrupted। তাই না? এখানে কি বুঝতে পারলেন মারাত্মক কথা এখানে, যে আমাদের পেইনলেস ইউরিনারি রিটেনশনও হতে পারে স্পাইনাল কর্ড লেশনে, যদি ল্যাটেরাল স্পাইনোথ্যালামিক ট্রাক লেশন হয়, কারণ ল্যাটেরাল স্পাইনোথ্যালামিক পেইন টেম্পারেচার ক্যারি করতো। সর্বশেষ দেখেন, ড্যামেজ টু দি ফ্রন্টাল লোব gives rise to the loss of awareness of bladder fullness and consequent incontinence, coexisting cognitive impairment যেটা বললাম, may result in inappropriate maturation। তার মানে ওই পেশেন্টটা তো তখন আর কি থাকবে না, অন্যান্য যেমন দোষ ফিচার্স মে বি সিন ইন হাইড্রোকাফালাস, ফন্টাল টিউমার, ডিমেনশিয়া অ্যান্ড বাইফন্ট্রাল সাবডুরাল হেমাটোমা। মানে ফ্রন্টাল লোব লেশনের কারণে এই আমি তো ইউরিনারি ইনকন্টিনেন্স পাবো, পাশাপাশি ওই কগনিটিভ ইম্পেয়ারমেন্টে অন্যান্য ফিচার পাবো। যেমন ফ্রন্টাল লোবে কোনো টিউমার হলে, হাইড্রোকেফালাস হলে, ডিমেনশিয়া হলে, বাইফ্রন্টাল সাবডুরাল হেমাটোমা থাকলে। তাহলে আশা করি আপনারা কজও বুঝলেন, এবং অ্যাটনিক ব্লাডার, হাইপারটনিক ব্লাডার এবং ফ্রন্টাল লোব লেশন বা পন্টাইন সেন্টারে যদি প্রবলেম হয় প্যারাসেন্টাল লেভেলে কি ধরনের ফিচার পাওয়া বুঝতে পেরেছেন। আপনারা ইজি মেডিকেল স্কুলের সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।